বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে অ্যাডেনিয়াম গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আমরা আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে কিভাবে পরিচর্যা করব। যদি তোমরা নতুন বাগানি হয়ে থাকো, যদি তোমরা কিছুদিন আগে অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন করে থাকো, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাডেনিয়াম গাছে শীতকালে কি কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না যাবে না। অ্যাডেনিয়াম গাছে এই সময় পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কেন? গাছে এই সময় জল কতটা পরিমাণ প্রয়োগ করব? গাছের সম্পূর্ণ পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছগুলো কি মারা যেতে পারে? এই রকম নানা ধরনের প্রশ্ন যদি তোমাদের মাথার মধ্যে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। কি কি কাজ এই সময় করতে হবে, কোন কোন পরিচর্যা এই সময় করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যাডেনিয়াম হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। অ্যাডেনিয়ামের অপর নাম ডেজার্ট রোজ, অর্থাৎ মরু গোলাপ। আর মরু গোলাপ মানেই কিন্তু এই গাছ গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল দেয়, আর শীতকালে এই গাছ কিন্তু ডরমেন্সিতে থাকে। তাই শীতকালে এই অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা সম্পূর্ণ আলাদা। শীতকালে অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকে কিভাবে পরিচর্যা করব সেই নিয়ে বলবো কয়েকটা টিপস। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1। এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। কোনো রকম ভাবেই এই গাছকে ছায়ায় রাখা যাবে না। ছায়ায় রাখলে এই গাছের কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে। প্রখর রোদ্দুরের মধ্যে গাছকে রাখতে হবে। যেহেতু এখন সূর্যের তাপমাত্রা অনেকটাই কম, তাই যতটুকু পরিমাণ সূর্যালোক পায় গাছকে ততটুকু পরিমাণ সূর্যালোকের মধ্যেই রাখতে হবে। তবেই কিন্তু আমাদের বাগানের মরু গোলাপ বা অ্যাডেনিয়াম গাছ সুস্থ থাকবে। টিপস নাম্বার 2। অ্যাডেনিয়াম গাছ এখন ডরমেন্সিতে থাকা সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু অনেক কুঁড়ি আসছে। কুঁড়িগুলো হয়তো কিছু কিছু ফুলে পরিণত হচ্ছে, আবার কিছু কিছু ঝরে পড়ে যাচ্ছে। এই নিয়ে এখন কোনো রকম কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এখন যেহেতু গাছ ডরমেন্সিতে আছে, তাই ফুল এই সময় পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিতে হবে। শীতকালে গাছে ফুল বেশি দিন স্থায়ী হয় না। ফুলগুলো ফুটে যাওয়ার পর যখনই ফুল শুকিয়ে যাবে, ফুলগুলো কিন্তু তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে, না হলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। টিপস নাম্বার 3। বন্ধুরা, এই সময় অ্যাডেনিয়াম গাছের কিন্তু কোনো রকম ভাবে কাটাই ছাটাই করা যাবে না। এখন যদি তোমরা ডাল প্রুনিং করো, তাহলে সেই ডালের মধ্যে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং নতুন শাখা আসবে না। ডাল প্রুনিং করার আদর্শ সময় ফেব্রুয়ারি মাস। টিপস নাম্বার 4। এই সময় আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে। তো এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ এখন অ্যাডেনিয়াম গাছ ডরমেন্সিতে আছে। প্রচণ্ড শীতের কারণে এই সমস্যাটা হচ্ছে। তাপমাত্রা যেহেতু অনেকটাই কমে গেছে, তাই এই সময় কিন্তু গাছের বেশিরভাগ পাতাই ঝরে যাবে। তো কিছু কিছু গাছে কিছু পাতা থাকবে, আবার কিছু কিছু গাছে একেবারেই কোনো রকম কোনো পাতা থাকবে না। গাছের মধ্যে পাতা না থাকলেও কিন্তু গাছ বেঁচে থাকবে, কারণ এই অ্যাডেনিয়াম গাছের এটাই বৈশিষ্ট্য। শীতকালে সমস্ত পাতা ঝরে যায়, তবে গাছ কিন্তু সুস্থ থাকে। আবার ফেব্রুয়ারি মাসে এই গাছের ডাল প্রুনিং করার পর নতুন নতুন শাখায় কিন্তু গাছ ভরে যায়। গাছের হলুদ পাতা তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে এবং গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবে। যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু সারা বছরই আমাদের স্প্রে করতে হয়, তবেই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকে। গাছের মধ্যে হলুদ পাতা বা পচা পাতা থাকলে গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয়, যার ফলে সম্পূর্ণ গাছটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। তাছাড়া এই শুকনো পাতা যখনই মিডিয়ার মধ্যে পড়ে থাকবে এবং মিডিয়ার মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে, যেটার ফলে গাছের কর্ডেক্স পচে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স পচে যাচ্ছে এবং গাছটা সম্পূর্ণরূপে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে। তো নতুন যারা তোমরা বাগান করছো, গাছ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে, বিশেষ করে শীতকালে। টিপস নাম্বার 5। প্রতি সপ্তাহে একবার কর্ডেক্স হাত দিয়ে চেপে চেপে দেখবে যে কর্ডেক্সটা নরম হয়ে যাচ্ছে কিনা, কর্ডেক্স পচে যাচ্ছে কিনা। এই কাজটা যদি প্রতি সপ্তাহে একবার করে করো, তাহলে কিন্তু তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছ সুস্থ থাকবে। অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স বিভিন্ন কারণে নরম হয়। প্রথম যে কারণ সেটা হলো ফাঙ্গাস লাগার সমস্যা। তাই মাঝে মধ্যে তোমরা একটু চেক করে দেখবে যে কর্ডেক্সের ভিতরের অংশ সবুজ আছে না কালো আছে। যদি সবুজ থাকে তাহলে বুঝতে হবে যে টবের মিডিয়াতে জলের অভাব হচ্ছে, আর যদি দেখো যে কালো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কর্ডেক্স পচে যাচ্ছে, কর্ডেক্সের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। যদি সেই রকম কোনো সমস্যা দেখতে পাও, তাহলে সেই গাছটাকে সম্পূর্ণ তুলতে হবে মিডিয়া থেকে এবং পচা অংশ কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইডের মোটা প্রলেপ লাগিয়ে শুকনো করে রেখে দিতে হবে। তারপর গাছটাকে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। সেটা লাল বালিতে প্রতিস্থাপন করতে পারো, আবার নতুন করে মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করতে পারো। টিপস নাম্বার 6। জল আমরা এই সময় কতটা পরিমাণ প্রয়োগ করব।
এই সময় মাসে 3 বার জল প্রয়োগ করব 10 দিন অন্তর অন্তর। শীতকালে অতিরিক্ত জল অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করা যাবে না। যখনই দেখবে যে মিডিয়া শুকনো হয়ে গেছে তখনই জল প্রয়োগ করবে। সেই কারণেই বললাম 10 দিন অন্তর অন্তর যদি জল প্রয়োগ করো তাহলে আর তোমাদের চেক করার প্রয়োজন পড়বে না। যেহেতু বলছি অ্যাডেনিয়াম গাছকে এখন ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তাই 10 দিনের মধ্যে জল কিন্তু শুকিয়ে যাবে। আর যদি সিন্ডার মিডিয়াতে গাছ করো তাহলে 5 দিন অন্তর অন্তর গাছে জল প্রয়োগ করতে হবে। গাছে এই সময় কিন্তু অতিরিক্ত জল একেবারেই দেবে না। এই সময় অতিরিক্ত জল গাছ গ্রহণ করবে না, যার ফলে কর্ডেক্স অতিরিক্ত জল শোষণ করবে এবং কর্ডেক্স পচে যেতে পারে। তাই শীতকালে জল কিন্তু আমাদেরকে খুব বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল এখন একেবারেই প্রয়োগ করা যাবে না। অতিরিক্ত জল কিন্তু গাছের মৃত্যুর কারণ হতে পারে। ভিডিওর প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যে কটা পয়েন্টের কথা বললাম, যে টিপসগুলো ফলো করতে বললাম, এই টিপসগুলো যদি ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু শীতকালে খুব ভালো থাকবে। বন্ধুরা, এবার আসি খাবারের কথায়। এই সময় ডিসেম্বর মাসে আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে কি কোনো রকম কোনো খাবার প্রয়োগ করতে পারবো? একেবারেই নয়। এই সময় কোনো রকম খাবার কিন্তু আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করব না, কারণ গাছ এখন খাবার মতো অবস্থায় নেই। গাছে আমরা খাবার প্রয়োগ করব ফেব্রুয়ারি মাসে। এখন আমাদের বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের রুট কিভাবে ভালো থাকবে সেটাই আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে। তাই এখন আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের মিডিয়াতে প্রয়োগ করতে হবে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অথবা যে কোনো ফাঙ্গিসাইড। তোমরা এখানে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডিও দিতে পারো। তো আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখো এখানে হালকা করে ছড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র উপরের মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি এখন খোসাখুশি করা যাবে না। টবের মিডিয়াতে কোনো রকম কোনো খোসার প্রয়োজন নেই। এখন কোনো রকম কোনো বিরক্ত করা যাবে না আমাদের বাগানের এই ডরমেন্সিতে থাকা অ্যাডেনিয়াম গাছগুলোকে। বাগানের যতগুলো অ্যাডেনিয়াম গাছ আছে প্রত্যেকটা অ্যাডেনিয়ামের মিডিয়াতে এরকম 1/2 চামচ বা 1 চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তাছাড়া এখন কিন্তু আর কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না। এবং একটা কাজ তোমরা করতে পারো, এই সময় টবের মিডিয়ার উপর প্লাস্টিক কাগজ দিয়ে কিন্তু কটেক্সগুলোকে ঢেকে রাখতে পারো, কুয়াশা থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য বা ঠান্ডা থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য। বন্ধুরা, আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে কিন্তু কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হয় না। তবে শীতকালে যেহেতু গাছ ডরমেন্সিতে থাকে, তাই এই সময় যেমন আমরা ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করব, ঠিক তেমনই কিন্তু নিম অয়েল গাছে স্প্রে করব। কারণ এখন যদি কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে এই নিম অয়েল আমাদের গাছকে কিন্তু সুস্থ রাখবে। তো 1 লিটার জলে 1 চামচ অথবা 5 ml নিম অয়েল ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। তো খুব ভালোভাবে গাছের পাতায় এবং পাতা না থাকলে গাছের কাণ্ডতে এই নিম অয়েলটা ভালোভাবে স্প্রে করলে গাছে যদি কোনো রকম কোনো রোগ পোকা বা পোকামাকড়ের আক্রমণ হয় সেটা থাকবে না। অ্যাডেনিয়াম গাছে সাধারণত খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না, যেহেতু অ্যাডেনিয়াম গাছের মধ্যে যে আঠালো পদার্থ থাকে সেটা কিন্তু একটু বিষাক্ত। তাই অ্যাডেনিয়াম গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না। তবুও প্রতি সপ্তাহে একবার করে যদি নিম অয়েল স্প্রে করে দিতে পারো, গাছে একেবারেই কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না, সম্পূর্ণ গাছ সুস্থ থাকবে। তাই এই সময় চেষ্টা করো বাগানের প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখার। গাছে অতিরিক্ত জল একেবারেই প্রয়োগ করা যাবে না। মাসে 3 বার জল প্রয়োগ করবে 10 দিন অন্তর অন্তর। টবের মিডিয়া শুকনো হলে তবেই জল প্রয়োগ করতে হবে। যদি সিন্ডার মিডিয়াতে থাকে সেক্ষেত্রে 5 দিন অন্তর অন্তর গাছে জল প্রয়োগ করতে হবে। টবের মিডিয়াকে গরম রাখার জন্য প্লাস্টিকের আবরণ দিয়ে দিতে পারবে। গাছে এই সময় কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না। এবং সব থেকে যে ভাইটাল পয়েন্ট সেটা হলো এই সময় একেবারেই গাছের প্রুনিং করা যাবে না। এখন গাছের প্রুনিং করলে গাছের ক্ষতি হতে পারে। তাই প্রুনিং করতে হবে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে। প্রুনিং কিভাবে করতে হবে, কখন করতে হবে সেই নিয়ে অবশ্যই আমি ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তো প্রুনিং করার আগেও আমাদের একটা কাজ আছে, সেই কাজটা কি কাজ সেটাও আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এখন শুধুমাত্র যে কটা পয়েন্ট ফলো করতে বললাম এই পয়েন্টগুলো ফলো করো। সম্পূর্ণ শীতকাল তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি আজকের এই অ্যাডেনিয়াম গাছের ভিডিওটা দেখে তোমাদের কিন্তু শীতকালীন পরিচর্যা করতে আর অসুবিধা হবে না। এই ভিডিওতে অ্যাডেনিয়াম গাছ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যাডেনিয়াম এমনিতে খুব হার্ডি গাছ, কিন্তু শীতকালে অ্যাডেনিয়াম গাছকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যায় অনেক সময়, যেহেতু অতিরিক্ত ঠান্ডায় এই গাছ একেবারেই বৃদ্ধি পায় না। বিভিন্ন ধরনের সমস্যা এই গাছে হতে থাকে।
তাই অ্যাডেনিয়াম গাছকে সুস্থ রাখতে হলে আজকের এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।